আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাবার। এটার নাম হচ্ছে রাবড়ি। রাবড়ি বানাইতে সাধারণত অনেক সময় লাগে, 1.5-2 ঘন্টা তো অবশ্যই। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আপনার ইচ্ছা করলে চাইলে 20-25 মিনিটের মধ্যে কেমন করে একই সাথে রাবড়ি বানিয়ে নিতে পারেন। এটা খাইতে দারুণ মজা। সাধারণত খাওয়া হয়, এমনিও খাইতে পারেন, অথবা আমরা যেরকম দই মিষ্টি খাই, যে কোনো ধরনের মিষ্টির সাথে, ধরেন রসগোল্লা, কালোজাম, চমচম, যাই হোক না কেন, এর সাথে খাইতে অসাধারণ। এমনকি রুটি পরোটার সাথেও আরামে খেয়ে ফেলতে পারবেন। এই পদ্ধতিতে তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। তো এইখানে আমি বড় সাইজের স্যান্ডউইচ ব্রেডের 3 পিস নিছি। আপনারা যদি নর্মাল স্যান্ডউইচ ব্রেড হয় তাহলে 4 পিস নিতে পারেন। এখন এইগুলার আমি এই বাদামি অংশটুকু কেটে ফেলবো। এইগুলোকে আমি ছোট ছোট টুকরা করে এগুলোকে আমি গুঁড়া করে নেব, ব্লেন্ড করে। কেটে ছিঁড়ে ভেঙে যেভাবে হোক না কেন, এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে নিব। এই বাদাম মিশ্রণটুকু যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে দিব। বাস। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিচ্ছি, প্যাকেটের দুধ। এর সাথে আমি আধা কাপ গুঁড়া দুধ মিলাবো। ঠান্ডা থাকতে থাকতেই মিলাই নিব। বেশ ভালো মতোই মিলে গেল। এখন চুলাটা জ্বালাই, এটাকে আমি একটু ফুটাই নিব। বল বসার পরে 3-4 মিনিট জাল দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি করা। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিলাম। এই যে পাউরুটিগুলো যে গুঁড়া গুঁড়া করে রাখছে সেগুলো দিয়ে দিব, দিয়ে একটু মিশাই দিব এর সাথে। চুলার জালটা একদম কমায় দিই, নাহলে আবার উতলায় পড়ে যাবে। এটাকে ভালো করে মিশাই দিতে হবে এর সাথে, দলা টলা যাতে না থাকে। সবচেয়ে ভালো হচ্ছে আমি একটা এগুলো দিয়ে মিশাই দিই। আর একই সাথে 3টা এলাচি আমি একটু পিঠা পাটা গুঁড়া করে রাখছি, ওগুলা দিয়ে দিব। এটা আরও আগে দিলে ভালো হইতো। আর আস্ত এলাচি দিলে একদম প্রথমে দিয়ে দিবেন, তাহলে অন্তত পক্ষে 4 থেকে 5টা এলাচি দিবেন। আর আমি গুঁড়া করে দিলাম দেখে 3টাই আমার কাজ হয়ে যাবে। কারণ এইটাকে একটু জাল দিয়ে নিই, মিশে গেল ভালো মতোই। এখন এইটাকে একটু জাল দিয়ে নিই, একটু হালকা ঘন হয়ে যাবে এই জিনিসটা একটু পরেই। আশেপাশে যা আছে এগুলোকে ছুটাই দিব আর কি। এই যে সাইডে লেগে যাচ্ছে যে এগুলোকে চেঁচে চেঁচে মাঝখানে দিয়ে দিবি। ফুটে ওঠার পরে আমি হালকা আছে জাল দিচ্ছি, যদিও মানে জাস্ট বলকটা উঠে, এটাতে কিন্তু দেখেন ঘন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতেই পারতেছেন, বলকটা দেখে বুঝতে পারছেন। এর মধ্যে আমি আধা কাপ চিনি দিব। আপনার পছন্দ মতো চিনি দিন, তবে খুব বেশি মিষ্টি হয় না এটা, সেই জন্য আধা কাপ 1 লিটার দুধে যথেষ্ট। আর আরেকটু চিনি আমি ক্যারামেল করে দিব, তাতে হালকা একটু মিষ্টি হইলেও হইতে পারে। তো যাই হোক, এর সাথে চিনিটা মিলায় আমি এটাকে পাশের চুলায় এই টেম্পারেচারেই জাল দিতে থাকবো। এই চুলায় আমি ক্যারামেলটা বানাই নিই। আমি এখানে ছোট্ট একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। এইটাকে আমি একটু জ্বালায় ক্যারামেল করে নিব। একটু হাই হিটে ছড়াই দিলে এটা ধীরে ধীরে গলে ক্যারামেল হয়ে যাবে। দেখি হাইটে, হ্যাঁ হাইটে দিচ্ছি। মিনিট 2-এর মধ্যে এই চিনিটা গলা শুরু হয়ে যাবে। কোনো পানি টানি কিন্তু দেওয়ার দরকার নাই। এই যে তখন একটু নেড়ে চেড়ে চিনিটাকে সব দিকে সমানভাবে পোড়ায় নিতে হবে আর কি, মানে বাদামি করে নিতে হবে। গলেও যাবে পুরাটা, বাদামি হয়ে যাবে। একদম গলে গেলে আমি একটু চুলার থেকে উপরে উঠাই নিই, কারণ এটা খুব দ্রুত বাদামি হয়ে যায়। সেজন্য আমি পছন্দ মতো, মানে এই ফ্রাই প্যানটা গরমের মধ্যে এটা যথেষ্ট রকম বাদামি হয়ে যাবে। আর জাল দেওয়ার দরকার হবে না। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ বাদামি হয়ে গেছে। এখন আমি একটা কাজ করব, এটাকে আমি পাশের চুলার থেকে আমার রাবড়িটা এনে এর মধ্যে আমি ঢেলে দিব। এটাকে ঢেলে এর সাথে মিশাই দিব। ফ্লেভারটাও ভালো হবে, একটা কালারও চলে আসবে আলাদা। চুলার জালটা আরো কমায় দেই। চেঁচে কুচে সব নিয়ে নিলাম। এখন দেখেন হালকা একটু রাবড়ি রাবড়ি টাইপের কালারও চলে আসতেছে। আর এর মধ্যে এই যে গুঁড়া গুঁড়া চিনির মানে ক্যারামেলগুলো আছে, এগুলো ধীরে ধীরে এর সাথে মিলে যাবে। চিনি স্বাভাবিক পানির সাথে গলে যাবেই। এখন এটাকে অল্প আছে আমি একটু জাল দিয়ে নিব। একই সাথে এখানে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। ঠিক মতো বসাইনি মাঝখানে। হ্যাঁ, কেউ চাইলে গোলাপ জলও দিতে পারেন, কেউ চাইলে যার যার ফ্লেভার সেটা দিয়ে দিতে পারেন। বাস আধা চা চামচের থেকেও কম, কয়েক ফোঁটা মতো
কেওড়া জল দিয়ে দিলাম, খেয়ে দেখে নেবেন মিষ্টিটা ঠিক আছে নাকি, আর কিছুর দরকার নেই। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো মতো জাল দিয়ে নিই। আরও প্রায় 7-8 মিনিট জাল দিলাম। এই যে দেখেন এটা এখন ঘন হয়ে আসছে একদম। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো, এটা আর বেশি ঘন করবো না, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে, আর একটু বেশ ঘন হয়ে যাবে। এটা ঠান্ডা হলে অনেকটা আমাদের ফিরনির মতো হয়। আপনাদের আমি একটু ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রাবড়ি। এটা ঘনত্ব সাধারণত আমাদের ফিরনির মতো হয়, ফিরনি যেরকম ঘন হয় সেরকম হয়। এটা সাধারণত 1.5-2 ঘন্টা যাবত দুধ জাল দিয়ে ঘন করে তৈরি করা হয়, কিন্তু ইনস্ট্যান্ট যদি আপনারা খাইতে চান এভাবে বানিয়ে নিতে পারেন। এটা যেমন রুটি পরোটা দিয়ে খাইতে পারেন, কিংবা এমনিও খাইতে পারেন, অথবা নর্মালি যেটা করে সেটা হচ্ছে যে কোনো ধরনের মিষ্টির সাথে খাওয়া। ধরুন রসগোল্লা, চমচম, কালোজাম, যে কোনো ধরনের মিষ্টির সাথে আমরা যেরকম দই দিয়ে মিষ্টি খাই কিংবা দই মিষ্টি খাই, ঠিক এইভাবে রাবড়ি দিয়ে মিষ্টি খেয়ে দেখতে পারেন, অসাধারণ স্বাদ। তো আমাদের বিশেষ দিনে বাসায় সাধারণত মিষ্টি থাকে, মিষ্টি আইটেম থাকে, যেমন ঈদ কিংবা অন্য কোনো অকেশনে, সাথে রাবড়িটা বানায় রাখতে পারেন। একটু আনকমন যদিও, খেয়ে সবাই মজা পাবেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।